5 জন, 7 5 12 জন, আরো কিছু সাথে মিলাই আছে। তাহলে আমরা যাদের উপরে আশা করছিলাম যে 4 মাস লাগানোওয়ালা সাথীরা আসবেন, চিল্লাওয়ালারা আসবেন, তার মধ্যে সবাই আসতে পৌঁছতে পারেন নাই। ঠিক আছে ভাই, আল্লাহ যাদেরকে হাজির করছেন আল্লাহ মেহরবানি করে কবুল করেন। আসলে আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ ফরমাইছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুযাকারা করো, আলোচনা করো, মুমিনের ফায়দা হবে। এই জন্য এই জামানায় নবীও আর আসবেন না, কোন সাহাবী এসে মুযাকারা করবেন, কথা বলবেন না। আমরা সকলেই একে অপরকে ঈমানের কথা মুযাকারা করব, আমাদের ফায়দা হবে। তো এখন কাজ হইতেছে, আল্লাহ কাজকে দয়া করে এখন এক জামানায় পৌঁছাইছেন যে কাজ এখন ইস্তেকবালের জামানায় এসে গেছে। আলহামদুলিল্লাহ, এক জামানায় কাজ ইস্তেকবালের জামানায় আছে, এর সামনে আরো এই কাজের ফল লোকে চোখে দেখতে পারবে। ফতে মক্কার পরে এক দিনে যত লোক আছে, ফতে মক্কার আগে এরকম ভাবে দীর্ঘ এই লম্বা সময়ের মধ্যে মানে ততজন দিন কবুল করেনি, আর ফতে মক্কার পরে একদিনে তত লোক দিন কবুল করছে। তো বড়রা বড় একটা সময় এসে গেছে। আগে বড়রা বলতেন দিন জিন্দা হওয়ার সাথে সাথে হয়েছেন, আর এখন বড়রা বলেন, মুরব্বীরা বলেন দিন জিন্দা হওয়ার সুরুজ নিকালনা বাকি হয়, সূর্য ওঠাটা শুধু বাকি, দিন জিন্দা হওয়ার। 65 সনে ইলিয়াস রহমতুল্লাহ আলাই 65 সনে এই কথা বলতেন, যদি শুধু ইন্ডিয়া পাকিস্তানের জন্য আমরা তাবলীগ করতাম, মানে ইন্ডিয়া পাকিস্তানের হেদায়েতের জন্য, ভারতবর্ষের হেদায়েতের জন্য যদি শুধু মেহনত করতাম, দোয়া করতাম, 65 সনে এটা বলছেন, তাহলে যে পরিমাণ মেহনত দোয়া হয়েছে এর মধ্যে ইন্ডিয়া পাকিস্তানে ভারতবর্ষের মধ্যে আমভাবে হেদায়েত আসা যাইত, যে পরিমাণ মেহনত হয়েছে। কিন্তু যেহেতু আমরা সমস্ত দুনিয়ার হেদায়েতের জন্য মেহনত করতেছি, এই জন্য আরেকটু কোরবানি বাকি আছে। এইটা যে হযরতজি বলছেন, উনি 65 সনে ইন্তেকাল করছেন, তখন এই কথা বলছেন এবং বলছেন তবলিগ হইতেছে কুরুনে উলার হিরে, অর্থাৎ সুরুজ জামানার ডায়মন্ড তবলিগ। বলছেন যে এই মেহনত হইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকা, কিস্তি মোহাম্মদী বলছেন। আপনার শুনছেন এগুলো সবই, হ্যাঁ ইউসুফ সাহেব বলি, কিস্তি মোহাম্মদী বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকা বলছেন। তো এর মধ্যে ইশারা কি যে নূহ আলাইহিস সালামের নৌকায় ছেলে ওঠে না, বিবি ওঠে না, ধ্বংস হয়ে গেছে, আর জীব জানোয়ার উঠছে তো বাঁচে গেছে, বুঝলেন না? তো হুজুর সাহেবের নৌকার অর্থ কি? যে এই নৌকায় উঠবে সে বাঁচে যাবে, আর যে নৌকায় উঠবে না সে যেই হোক না কেন ধ্বংস হয়ে যাবে, কিস্তি মোহাম্মদী বলছে। এই জন্য তবলিগের কাজে আমরা খেলার মতো না করি, খেলাধুলা মনে না করি, হালকাভাবে না নেই, সিরিয়াসলি নেই ভাই, এটা কাম। হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, इसको अगर काम बनाए तो ये काम है, इसको खेल बनाए तो ये खेल है। খেলার মতো মনে হবে। কাকরাইলে আমাদের সামনে এরকম ঘটনা আসে, লোকজন সিলেট জাফলং যাবে টিকিট করিয়া জামাত বানাইয়া কাকরাইলে এসে বলে যে হুজুর আমাদের জামাতের রোগ সিলেটে জাফলং লিখে দেন। কি কারণ? যে একটু সিলেটে দেখা হবে, সাধারণ দিয়ে কবরও জিয়ারত করা হবে, জাফলংও বানানো হবে, চিল্লাও দেওয়া হবে। কক্সবাজারের টিকিট কাটতে তারপর কাকরাইল আসে, হুজুর আমাদের জামাতের রোগ কক্সবাজার দিয়ে দেন, বুঝলেন না? এর মধ্যে এক জামাত আসছে, মুরব্বীর আমাকে বলে তুই কথা বলো, তো কথা বললে তাদের জামাতের রোগ সিলেট ঠিক রাখছি, হবিগঞ্জ করে দিচ্ছি, মানতে চায় না, কয়েকজন না হবিগঞ্জে অত কিছু দেখা যাবে না, মেইন সিলেটে দিয়ে দেন। কেন হবিগঞ্জ করলেন? আমি বললাম আপনাকে টিকিটটা তো বেঁচে গেল, টিকিট করিয়ে ফেলাইছেন, ঠিক আছে, ওখানে একটু পাহাড় টাহাড় দেখছেন, চা বাগান দেখছেন, জানছি, অন্তত হবিগঞ্জ মানতে চায় না, না আমাদেরকে সিলেট দেবেন, জাফলং দেবেন, ওইদিকে যাবেন দেখার দৃশ্য। তো হযরত এই শব্দ বলে গেছেন, इसको काम बनाओ तो काम है, खेल बनाओ तो खेल है, খেলার মতো মনে হবে, খেলার মতো মনে হবে। যারা কি সিরিয়াসলি করবে, এই শব্দ বড়দের মুখ থেকে বাইরে হয়েছে। তো তবলিগের অসুলগুলো এরকম মনে করো যেরকম ফরজের মতো, অসুল শরীয়তকে জিন্দা করবে,
অসুল শরীয়তকে জিন্দা করবে, বুঝলেন না? অসুল ভাই ভাই শোনেন খেয়াল করে, সোমবার দিন আপনাকে গাস্ত, সোমবার গাস্ত করা ফরজ না, দ্বিতীয় গাছটা শুক্রবার, শুক্রবার তো দ্বিতীয় গাছটা না গেলে ফরজ তরক হবে না, এটা অসুল, শরীয়ত না, বুঝলেন না? শরীয়তের মধ্যে লসক নাই, মাগরিবের নামাজ 3 জায়গা থেকে কেউ 4 জায়গা বানাইতে পারবে না। তো তবলিগের অসুলের মধ্যে লচক আছে, লচক বলে ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু বড়রা বলেন অসুল শরীয়তকে জিন্দা করে। কি বলছি বলেন? অসুল শরীয়তকে জিন্দা করে। যদি অসুলের মধ্যে মজবুত হয় তো ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত সব জিন্দা হবে। এই জন্য এটা এরকম যেরকম সালাদ বিরিয়ানিকে হজম করে দেয়, বিরিয়ানির দাম বেশি, সালাতের দাম কম, কিন্তু কি বলে বিরিয়ানি খাইয়ে সালাদ খাইলে সালাদ বিরিয়ানিকে হজম করে দেয়। এরকম তবলিগের অসুলের যে পাবন্দি করে, মাসে 3 দিন লাগায়, গাস্ত করে, তালিম করে, 2.5 ঘন্টা লাগায়, মসজিদে সময় দেয়, দেখবেন আস্তে আস্তে তার মধ্যে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত তার জিন্দগিতে শরীয়ত হবে। আর যে তবলিগের কাছে হালকা করে তো তার ইবাদত ছোটে, ফরজ ছোটা শুরু হয়, এরপর আখলাক নষ্ট হয়, এরপর হালত বিগড়ায়, জিন্দগি বিগড়ে যায়, শরীয়ত তার কাছ থেকে বিদায় হয়ে চলে যায়। এবং ফরজ ছোটার একটা আলামত পাইবেন যে ফজরের নামাজ জামাত পাবে না, দেখবেন যে ফজরের নামাজ জামাত ছোটা শুরু হয়েছে, কি খবর, বলে যে ওই জামাতটা পাই নাই তো নামাজ নিজে ঘরে পড়ে দিয়েছে। এরকম হইতে হইতে এমন দিন আসবে যে ঘুম দিয়ে উঠবি 8টার সময়, ওই সময় হচ্ছে ফজর পড়বে, এরপরে বিগড়াইতে বিদাইতে কয়ে ঠিক আছে জোরের আগে পড়ে নেবো না, কারণ অফিস জলদি অফিসে চলে যাই, ফজরের নামাজ জোরের আগে পড়বো, কেউ তার দেখলো না, আল্লাহ দেখলো, আরে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, বুঝলেন না? আল্লাহরে অধীন করে ফেলাইছে, আল্লাহ মাফ করে দিবে। এরপরে এমন দিন আসবে দেখা যাবে আস্তে আস্তে নামাজই খাইয়ে দিচ্ছে, আর পড়া হয়নি, বিগড়ে দিয়ে থাকবে। এই জন্য দায়ী বড়রা বলেন দাওয়াত দিলে দিন দিন তরক্কি হয়, আর দাওয়াত সারলে যেমন পাহাড় থেকে পড়লে হাড়, শরীরের হাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো দাওয়াত সারলে মানুষের এরকম অধপতন হয়। এই জন্য আল্লাহ যে নিয়ামতলা কাজ দিচ্ছেন এই কাজটারে কদর করি, এর অসুলের পাবন্দি করি। যে 2.5 ঘন্টা লাগাবে আল্লাহ তার, সে যে দোয়া করবে দোয়া তার কবুল করবে। আর যে রোজানা 3 ভাগের 1 ভাগ দিবে তার হাজত পয়দা হবে, দোয়া করার আগে আল্লাহ তার হাজত পুরা করবে। আর যে পুরা জান পুরা মাল লাগাবে আল্লাহ দিনের জন্য, যে সে নিজেকে অপশন দিবে যে আমি, আল্লাহ কোরবানি চায়, কোরবানি নেয় না, আল্লাহ কোরবানি চায়, পুরা জান পুরা মাল দিতে চাইলেও আল্লাহ নিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 8 দোকান নিয়ে পুরা মুসলিম সাম্রাজ্যের খলিফা বানাই দিছে। আল্লাহ কোরবানি চায়, কোরবানি নেয় না, কোরবানি বল দাও, তো দিতে যদি রাজি হয় ওইটাই খুশি, এর চাইতে বেশি আল্লাহ দিয়ে দেন। তো যে পুরা জান পুরা মাল দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, যে যা তবলিগে যা চায় যখন যে টাকা দেয় আমি লাভবাহিক। বড়রা বলেন হাম বড়কা তীর এক তীর হয়, বলে শুনছেন না যে বড়দের তীর থেকে আমি একটা তীর, যেদিকে থেকে যেদিকে পাঠাই দেয় ওইদিক চলে যাবে। এইরকম যে করবে আল্লাহ তার সঙ্গে নবীওয়ালা মুআমেলা করবে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে যে তুর পাহাড়ে নিচ্ছেন, ওখান থেকে পিছনে যাইতে মানা করছেন। ওনার 3টা সমস্যা ছিল, 3 সমস্যার মোকাবেলা ওনাকে সামনে যাইতে বলছেন, পিছনে যাইতে মানা করছেন। কি বলছেন? 3 সমস্যা। ওনার বিবি হামেলা ছিল, আর বিবির বাচ্চা হবে, প্রসব বেদনা উঠছে, তো বিবির জানের ভয়, আর ওনার সঙ্গে ধরা বকরি ছিল মালের ভয়, আর উনি যদি দাওয়াত দিতে ফেরাউনের কাছে যায় তো ওনার জানের ভয়। জানের ক্ষতি, বিবি বাচ্চার ক্ষতি, বুঝলেন না, মালের ক্ষতি, 3 ক্ষতি ওনার সামনে ছিল। কিন্তু আল্লাহ ওনাকে হুকুম করলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, কিন্তু উনি পিছনের দিকে বিবি বাচ্চার খোঁজ নিতে যাবেন, আল্লাহ বলছেন না, আপনি পাহাড়ের সামনের দিক দিয়ে বাইরে চলে যান। তো 3 ভয়ের সামনে আল্লাহ ওনাকে পাঠাইলেন। আল্লাহ তার কুদরত দ্বারা
তার বিবিকে বাচ্চাকে হেফাজত করছেন, মালকে হেফাজত করছেন, ওনাকে হেফাজত করছেন। এই জন্য এই জামানায় অনেক সাথী এরকম করছে। আমি নিজে করে দেখছি না, করছি যে বিবির প্রসব বেদনা উঠে জামাতে চলে গেছিল, রওনা করে মিরপুর চলে গেছে। আর ওই জামানায় মোবাইল টেলিফোন ছিল না, আর বিবি খুব অসুস্থ রোগী ছিল, পরে বেচারি মারাই গেছে। তার ওই ছেলেই তাল্লা, এই যে তাল্লা, এই তাল্লা। তো বৃহস্পতিবার দিন রাত্রে বিবির সঙ্গে মশারা গেলাম, সে বলল যে না, আমার আম্মায় আছে, ওষুধপত্র আপনি দিয়ে গেছেন, বাস আপনি আল্লাহ রাস্তায় চলে যান, আল্লাহ হেফাজত করবেন। তো আল্লাহ রাস্তায় চলে গেছে। আল্লাহ কুদরত দ্বারা ওই মুহূর্তে এক MBBS ডাক্তার মহিলাকে হাজির করে দিয়েছে, যদিও তার সাহায্য লাগে না, এমনিতেই বাচ্চা হয়ে গেছে। শনিবার দিন একজন সাথী পুরানা পল্টন আসছে, আমার শ্বশুরের সাথে দেখা, বললেন যে আমার কথা বলছে, তাকে বললেন যে ওনার একটা ছেলে হয়েছে, বুঝছেন। ওই সাথে মিষ্টি নিয়ে মিরপুর চলে গেছে, মিরপুর জামাতে নিয়ে আমার সবাই মিষ্টি খাওয়াইতেছে। আমার ভাই মিষ্টি খাইতেছি, তারপর ভাই কিসের মিষ্টি খাইলেন তো জিজ্ঞেস করলেন না, আপনার এক ছেলে হয়েছে, আপনার এক ছেলে হয়েছে, এই ছেলের মিষ্টি খাওয়াইতেছে। আল্লাহ দেখাইছেন, আল্লাহ রাস্তা এরকম ভাবে। আমি আর কি এরকম সাথী যে চিল্লায় চলে গেছে, ফিরে আসছে, দেখে বলে যে আপনি যে আপনার খালাতো বোনকে রেখে গেছেন, উনি এই সাহায্য করতে, এই সাহায্য করতে। উনি বলছে আমি কসম করে বলতেছি আমি কোনো খালাতো বোনকে রেখে যাইনি। আল্লাহ ফেরেশতার দ্বারা এই জমানায় এরকম সাহায্য করতেন যেরকম মুসা আলাইহিস সালামের বিবিকে সাহায্য করতেন। একই আল্লাহ আছেন। ইন কুনতুম মুমিনিন বলছেন, ইন কুনতুম মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনে কি বলছেন যে নবীদের সঙ্গে আল্লাহ যে মুআমালা করছেন, ও কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনের সঙ্গে একই ব্যবহার করব। বুঝলেন না? এই জন্য এই কাজের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট মদত, সাহায্য। আপনাদের সবার কাছে আরো আমার জন্য, আপনাদের জন্য সকলে তাবলীগের কাজটাকে মূল্যায়ন করে এই কামকে কাম বানাই করি। কামের দুইটা অংশ, একটা হচ্ছে খুরুজ, নিচে আপনারা সকলেই নাম দিচ্ছেন, সাথীরা নাম দিচ্ছে, চিল্লা 4 মাস বের হবে। আল্লাহ তাদের বের হওয়াটাকে কবুল করে, আল্লাহ সহজ করেন, রোকাউট থেকে হেফাজত করে। যে বারবার নাম দেয় দাঁড়াইয়া, আল্লাহ তার ওই মুখের কথাকে কবুল করেন, দাঁড়ানোকে কবুল করেন। এবং আলহামদুলিল্লাহ মাওলানা লুৎফর রহমতুল্লাহ বলতেন, দাঁড়ানোর মধ্যে তো কেরামতি আছে, যে দাঁড়ায় সে চলে, যে যতবার দাঁড়াইবে আল্লাহ তাকে চলার তৌফিক দিবেন। এই জন্য নিচে আপনার সকলের নাম দিচ্ছেন। কাজে এই অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে মহল্লার কাম, মহল্লার কাম, মহল্লার দাওয়াতের কাম, মহল্লা 2.5 ঘন্টা লাগানো, মহল্লা 5 কাম করা বহু জরুরি। এই জন্য এই মহল্লায় আপনার অনেক সাথী আছে, যদি আলহামদুলিল্লাহ মজবুত হন, 30, 50, 70টা জামাত প্রত্যেক মাসে 3 দিনের বাইরেও কোনো কঠিন না। শুধু 2-4 জন খয়রাতি দরকার, খয়রাতি, যে এই কামকে কাম বানাইয়া পাগলের মতো ঘুরতে থাকে। ইনশাল্লাহ শ্রীলঙ্কার মতো আপনারা করতে পারবেন। এক মহল্লা থেকে 27টা 30টা জামাত বের হইতে আমরা দেখে আসি। শ্রীলঙ্কা এরকম আগে বাড়িয়ে গেছে। অথচ এক জমানায় আমাদেরকে শ্রীলঙ্কাতে, আমরা যখন প্রথম সফর করছি, মানে 1977 সালে, তখন শ্রীলঙ্কার নাফরমানি অবস্থা এই ছিল যে মেয়ে লোকরাও মসজিদে পুরুষের সঙ্গে একত্রে বসিয়া বাচ্চা কাচ্চা লইয়া সিনেমার গান দিয়া মৌলুদ পড়ত। বুঝলেন না? মসজিদের মধ্যে চেয়ার 3 কাগজ দিয়ে সাজাই রাখছে যে এইখানে মৌলুদের সময় রসুল্লাহ বসে, আর ছাদের তলে একটা স্টেজ বানাই রাখছে যে এইটার মধ্যে মৌলুদের সময় ফেরেশতারা বসে। গ্র্যান্ড মুফতি, সবচাইতে বড় মুফতির কাছে গেছি, ওনারও দাড়ি নাই। বুঝলেন না? ওনারও দাড়ি নাই। আপনাদের সময় নাই বলার, আজানের সময়, নামাজের সময়। তো এইরকম অবস্থা ছিল। আর সেই শ্রীলঙ্কায় যখন পরে গেছি, দেখি যে শ্রীলঙ্কার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আপনারা এলাকার মধ্যে যাতে সব সাথী রোজ ওয়াক্ত লাগায়, তাইলেই খুরুজ বাড়বে। যত 3 দিনের জামাত বাইর হবে, দেখবেন খোদবাখত চিল্লে জামাত বাইর হওয়া শুরু হইবে। যদি পুরান সাথীরা একত্রে বের হয়, বড়রা বলেন এই জামাত পুঁজি খুয়াইল, পুঁজি, এই জামাত পুঁজি খুয়াইল। আর পুরান সাথীরা এলানের ভিত্তিতে বাইর হইলে এই জামাতের মধ্যে হালকাপনা পয়দা হবে, হালকাপনা। সকলে পুরান সাথী তো, এই মনির ভাই, আরে করেন আপনি বিরিয়ানি পাক করেন, ভালো করেন বিরিয়ানি, আজকে কাচ্চি বিরিয়ানি হবে, দেখ টাকা দেন, সকালে 200 করে দেন, আজ বিরিয়ানি খাবো। কারণ কি হালকাপনা হবে কেন? সব পুরান পুরান।
যদি নূতন সাথী মিনাত করে লইয়া বাইর হয়, তাহলে সাথীর মধ্যে গাম্ভীর্য আসবে, সাথীর মিনাত করতে ইচ্ছা করে, রাস্তায় কান্দে দোয়া করবে যে আল্লাহ এদের জিন্দগি ফিরাই দাও, বলেন না? যেরকম বাপ যদি ছেলেকে নিয়ে বাজারে যায়, তাহলে ওই বাপ বাজারে গিয়া যা ইচ্ছে তাই করতে পারে না, বন্ধু বান্ধবের সঙ্গে বাহাত্রানি ফুর্তি আমোদ কথাবার্তা বলতে পারে না, পারে বলেন না, কেন? ছেলের সঙ্গে আছে, এটা মানুষের তবিয়ত, পারবে বলেন? কিন্তু যদি 60 বছরের বুড়োরা একত্র হয় তো গল্প করবে, হাসি ছেড়ে ঢেলা দেবে, হাসি গুতে দেবে। 60 বছরের বুড়োরা একত্র হইল, বুঝছেন? এই জন্য মহানা ওমর পালন হিসেবে কথা বলছেন যে পুরানো একসাথ মিলকে জামাত में যায়, उसी জামাত में হালকা পনা পয়দা হোগা। তা আপনাদের আমাদের অবস্থা এরকমই হইতেছে, পুরান সাথীদের নিয়ে আমরা বাইরে হইতেছি, এই জন্য পুঁজি খোয়াইতেছি। পুঁজি খোয়ানো মানে পুরান সাথী রয়ে যাচ্ছে, বের হয় না। এখন ফ্রান্সে মুরব্বীরা কথা চালাইতেছেন, এক ব্যক্তি এক একটা 3 দিনের জামাত লয়ে বাইরে হবে, একজন 27 দিন মিনাত করে 3 দিন লয়ে বাইরে হবে। করিয়ে দেখেন, আমরা আমাদের মহল্লায় বৃহস্পতিবার রাত্রে, হামিদুদ্দিন ভাই কই, বৃহস্পতিবার রাত্রে বলছি কাল সকালে জামাত বাইরে হবে, বৃহস্পতিবার রাত্রে জামাত তৈরি হয় নাই, মেহনত করছি, আলহামদুলিল্লাহ শুক্রবার দিন ভোরে নগদ জামাত আমাদের মহল্লা থেকে বাইরে। আমরা বলি যে আসলে আপনাদের এখানে যত মুসল্লি, আমাদের মহল্লা এত মুসল্লি না, আমাদের ভিভিআইপি এলাকা, বুঝলেন না? যে গরিব তারা যদি বলেন যদি কোটিপতি, মুখ কালো হয়ে যাবে। এই জামাতের মধ্যে এরকম লোক আছে যার কয়েকশো কোটি টাকার মালিক, এই জামাতের মধ্যে আছে কয়েকশো কোটি টাকার মালিক, বুঝলেন না? তো সেই এলাকা থেকে তবু আমি দেখছি একটু মেহনতের অভাব। আমরা বলি যে মাছ আছে জানলে নাই, মাছ আছে জানলে একটু মেহনত করলে, কেউ যদি ঘুরে এই মহল্লা থেকে আপনি বলেন আজকে রাত্রে ঘুরেন, কাল ভোরে আমি ইনশাল্লাহ আমার কাছে আশা রাখি 3 দিনের নগদ বাইক করে দেখাইতে পারবো, তাই হবে। সাথে মেহনত করে না। আগের জামানার বিরোধিতা ছিল, আপনাদের সাজানপুর আমি আসছি না, আমি বাগিচা থাকতাম, 1977 সালে বাগিচা ছিলাম, তখন এখানে দ্বিতীয় গাছটা করছি, এই বাগিচা মসজিদে প্রথম গাছটা করতাম, ওইখানে সাতিলমা মসজিদে গাছটা করতাম, বুঝলেন না? তখন ওই যে ওপাশে যে এখন যে কি বলে পাকা মসজিদ, ওই পাকা মসজিদ তো খালি ছিল, ময়দা একটাই খালি জায়গা ছিল, পাকা মসজিদে গাছ করতাম। কত বিরোধিতা, ধাক্কাইয়ে গড়া ধাক্কা ধরে বাড়ি করে দিয়েছে। চৌরাস্তা মসজিদে আমাদের সঙ্গে একটা যাটা কথাবার্তা বলছে, এই চৌরাস্তা মসজিদে মাকজালুল মাদ্রাসা তখন হয় নাই, তখন আমরা এই সাধারণপুর গেছি, সাধারণপুর এই সমস্ত জায়গায়, এই সাধারণপুরে এই মসজিদ ছিল না। তো যাই হোক, তখন আমরা আপনাদের এই মসজিদে গাছ করছি 77 সনে। আল্লাহ এখন হালত মুয়াফেক করে দিচ্ছে, কথা বলছে। তো এই জন্য এখন যে মুয়াফেক হয়েছে, কিন্তু এখন ঢিলামি শুরু হয়েছে, এই যে ইস্তেকবালের জমানা শুরু হয়েছে, সাথী ঢিল দিচ্ছে, যে কত সাথী ইরানের উপরে তো জামাত তৈরি হয়ে যায়, বিনা মেহনতে জামাত তৈরি হইতেছে। প্রত্যেক সাথী আপনারা ভাগ হইয়া এখন থেকে এই করেন যে না 4 জামাত না, আমরা 10 জামাত দাঁড় করি। দেখেন আর তো সাথী আমি একত্র করতে পারলাম না, আমার কমজোরি, আমার মেহনতের অভাব, আমলের অভাব। আপনারা আবার তালাশ করেন, সাথীদেরকে একত্র করেন, এরপরে ভাগ করে নেন, যেবার আমার 10 জামাত বাড়ি করবো, একজন যে আমি 1 জামাত নেবেন বাইর হবো, যে জামাতে পুরান সাথী নেব না, নূতন সাথে হাত পাও ধরেন ঘুরতে থাকেন, দেখবেন লোক তৈরি হয়ে যাবে। যত 3 দিনের খরচ বাড়বে, তার আসল গিয়ে চিল্লা 4 মাসের মধ্যে পড়বে। এলাকার মধ্যে আম দিনের মাহল হবে, এখনো দিনের মাহল আম হয় নাই, বদিনী গালেব, নাফরমানি গালেব, বেপরদিগি গালেব, বলেন না, কিছু লোকের নামাজ পড়ে। এই জন্য ইস্তিনান হওয়ার এখনো সময় হয় নাই। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করতে হবে। বাজে কথা ভাই, কয়টা বাজে? আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, হ্যাঁ 8টা আজান হয়নি, তাহলে ও 8:20 আজান হয়। তো সেই কারণে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা মহল্লার সাথী, মানে ওই এক জায়গায় গাছতে গেছি সাতক্ষীরা, তো অনেক মেহনত করছি, আলহামদুলিল্লাহ 150-র মতো সাথী চিল্লায় বাইরে ছিল। একজন পুরান সাথীর কাছে গেছি, গিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে সে বলে কি যে আপনি এতক্ষণ যা বলছেন, আমি তো এই কথা দিয়ে অন্যের তস্কির করি, আমি এই বয়ানই করি। তার কথার অর্থ হইতেছে যে আপনার মতো লোক আমারে কাটতে পারবেন না, বুঝলেন না?
যে লোহা দিয়ে লোহা কাটে ওই লোহা অনেক শক্ত হওয়া লাগে। তা আপনি আমারে গলাইতে পারেন নাই, আপনি আমারে বলেন না, আপনার মতো লোক আমারে গলাইতে পারে নাই। আপনি যা বয়ান করছেন এই বয়ান দিয়ে আমি অন্যের তশকিল করি। তো ওই জন্য মানে রুহুল কিসাব বলতেন যে পুরান সাথীরা পুরান ডাক্তারের মতো হয়ে যায়, রক্ত দেখলে ডরায় না, বুঝলেন নাই? পুরান সাথীরা বয়ান পুরুষ হয়ে যায়, বয়ান পুরুষ কয় অলি ইসলাম ভাই এসে কইবে কি আর বুঝাইবে, ওনার কত বড় বড় মুরব্বীর বয়ান শুনছি, কথা বলেন না? তো পুরান সাথীরা এর অনেক সময় বয়ান শুনতে শুনতে দিল আরো শক্ত হয়ে যায়, পুরান ডাক্তারের মতো হয়। ডাক্তার অপারেশন করে ওইখানেই সিগারেট খায়, ওইখানেই চা খায়। এই জন্য পুরান সাথী আল্লাহ মাফ করে, বলছে যে শক্ত হয়ে না যায়, বরং এইটা চিন্তা করি যে তবলিগের কাজে কোনো ওসুলের মধ্যে আমার কমি হইতেছে না। রোজানা কয় ঘন্টা লাগাই? অন্তত 2.5 ঘন্টা লাগাই, অন্তত শব্দ হজরতই বলছেন, বরং চেষ্টা করি 3 ভাগের 1 ভাগ দেওয়ার জন্য। এই জন্য যারা অনেকে বলে আমরা ফজরের পরে 2.5 ঘন্টা লাগাই, ভাই এইটা বিশ্বাস করেন এইটা সহি না। কারণ ফজরের পরে মুসল্লি পাওয়া যায় না, রোড গাছ করা যায়। রোড গাছ মানে রাস্তাঘাটে ঘুরলাম, 2-4 জন পাইলাম, তাকে কইলাম, এইটা ওই সাগরের মাছ সাগরই রয়ে গেল, বুঝলেন না? এইটা না, একটু টার্গেট করে আজায়ন করে মেহনত করতে হয় যে ভাই আমি এই 10টা ঘরে যাব। এখন বড়রা বলেন হার ফর্দ হার ঘর, হার ফর্দ হার ঘর হার ফর্দ, বুঝলেন না? এক ঘরে গেছি 5 জন পুরুষ আছে, একজনের সঙ্গে দেখা করে কিছু কথা বলে চলে আসে, বলে তো মেহনত পুরা হয় না, এ তো খানাপুরি হইল, ডাল সারা গোছের হইল, নামকেও আসতে হইল, ওই তবলিগ হয় না। না, প্রত্যেক ব্যক্তির সঙ্গে দেখা কর, 1 দিন লাগে, 5 দিন লাগে, 10টা লাগে, 12টা লাগে, যাও, তাইলে গিয়ে গাছ হবে। হাজি সাহেব বলতেন গাছ এলাম না, গাছ মেহনত। গাছ হচ্ছে বে তলব কি আন্দার তলব পয়দা করনা, বে তলব কি আন্দার তলব পয়দা, ইয়ে গাছ হয়। যার তলব নাই, যে মন্দ পায় গাড়ি দেয়। এখন জামানা আমরা সিলেটে গেছি, জামাতকে মাইক দিছে, মাইক খাইয়া মার্কাতে চলে আসছে। এরপরে মাওলানা মুনিশ সাহেব মন্ত্রী ছিলেন, বলছেন না তোমরা আবার ওই মসজিদে যাও। মাগরিবের পরে মাইক খাইয়া জামাত মার্কাতে গেছে, এরপরে আবার আমাদেরকে পাঠাইছে। এরপরে পাঠাইছে ফজরের আগে ওই জায়গায় উনি কাজ করছে, যারা আমাদেরকে মারছে রাত্রেবেলা। ফজরের আগে উনি কাজ করছে, আর ফজরের পরে বয়ান করিয়া 10টার সময় ওখান থেকে নগদ সিরিয়া দেওয়ার দান করছে। তো সম্ভব বলে আমার রক্ত দিচ্ছি, ওখান থেকেই লোক বান করবে, আগামটা শেষ হোক।
আপনাদের কি মেহমানদারি করবেন? ও তাহলে তো একটু মেহমান ভাই, আপনারা মুরব্বীরা বলেন, এলাকার সাথীরা, আমাদের সাথীরাও বলেন ইনশাল্লাহ রোজানা কে কখন ওয়াক্ত লাগাবে। আর আপনারা 3 দিনের জামাতে এখন বানানো সম্ভব না, যদি অল্প কিছু সাথী আপনারা আছেন, আপনারা নিজেরা পরে 3 দিনের জামাতের সংখ্যা বাড়ান। এক একজনে 1 জন 2 জন 3 জন সাথী নিয়ে নেন, এই 3 জনে মিললে আমরা এক জামাত বের করবো। নূতনদের নিয়ে বের করেন, খুব এলাকায় খুব চাষ হোক, দেখবেন যে আলহামদুলিল্লাহ এলাকার কাজের চেহারা বদলাই যাবে। এখন তো তবলিগ গালেব না, কিছু লোক তবলিগ করে অধিকাংশ মুসলিম উঠতে চলে যায়, দেখতেও পায় না, পছন্দও করেন, বিরক্ত হয় যে খালি এরা এলান করে, খালি এরা কোনো কাম করে না। বড়রা বলেন যে যারা বয়ান শুনিয়া ওয়াক্ত লাগায় না, এরা দিন দিন আরো তবলিগ থেকে আরো দূরে সরবে, বুঝলেন না? যে উজু করে নামাজ পড়ে না, এই বেশিদিন উজু করবে না, এরপরে উজু করতে চাইবে না, বুঝলেন না? যে উজু করে, উজু করার অজুর মজা হইতেছে নামাজে, তেলাওয়াতে, খালি উজু করে নামাজ পড়ে না, 2-4 দিন উজু করার পর এরপরে উজু করবে না। বয়ান শুনিয়া যে চিল্লা দেয় না, ওয়াক্ত লাগায় না, এরপরে আর বয়ানে শুনবে না। বয়ান শোনা উজু করার মতো, বুঝছেন? এই জন্য এলাকা আপনারা তো দেখছেনই, আপনাদের মহল্লা হতে আমাদের সাথে আপনারাই ভালো বুঝেন। তো এই কারণে আরো সিরিয়াস মেহনত করলে মহল্লার হালত পরিবর্তন হবে। তো আপনারা এটুকু সবাই বলেন ইনশাল্লাহ যে রোজানা কে কখন অন্তত 2.5 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক রোজানা মসজিদে দিবেন, তাহলে মসজিদ আবাদ হবে, তাইলে কাজের হালত পাল্টাবে। গাছ তো খুব গাছ ঘরে ঘরে ঘুরতে থাকে, একেবারে কাজে ফকিরের মতো, মিসকিনের মতো। কার কি নিয়ত একটু বলেন দেখি। ইনশাল্লাহ আমি রোজানা 8 ঘন্টা লাগাই, রোজানা 8 ঘন্টা লাগায়, আলহামদুলিল্লাহ। ভাঙ্গা ভাঙ্গাও দিতে পারেন, ফজরে 1-2 ঘন্টা দিলেন, 10টার সময় এসে আবার গাছ করলেন, জোহরের পর দেন, আসরের পর দেন, মাগরিব বা ইশার পর দেন, রোজানা অন্তত 2.5 ঘন্টা, অন্তত 2.5 ঘন্টা দিবে। একবার গুণ্যে পাশে হিসাব করে দেন, আলহামদুলিল্লাহ রোজানা 2.5 ঘন্টা, 8 ঘন্টা। আল্লাহ তুমি কবুল করো। 8 ঘন্টা ভাঙ্গা ভাঙ্গাও দিতে পারেন, হ্যাঁ, রোজানা 2.5 ঘন্টা, জি 2.5 ঘন্টা, অন্তত 2.5 ঘন্টা, 8 ঘন্টা। আল্লাহ তুমি কবুল করো, রোজানা 2.5 ঘন্টা। আমিন, আলহামদুলিল্লাহ। আর কে কি ভাই, এটা আমাদের নিজেদের মাল নিজেরাই কিনতেছি, এটা এলাকার সাথীরা বলেন, কি বলেন? তো জামাতের সাথীরাই নাম দিতেছে, এলাকার ভাইরা কয় যে আপনারা আপনি আমারে গলাইতে পারেন, আমাদের গলাইতে পারেন না। 2.5 ঘন্টা, কি বলেন? হ্যাঁ 2.5 ঘন্টা ভাই, 2.5 ঘন্টা, আচ্ছা 2.5 ঘন্টা অন্তত। কয়েকে এখন সাথীরা একটা টান বার করছে, 2.5 ঘন্টার নামে কিছু লাগাই, বুঝলেন? 2.5 ঘন্টার নিসবতে একটু সময় দিই, ফাঁকিবাজি, মানে মনে করে মাকে মাকে আল্লাহ খাই মা করে, আল্লাহকে আমারে ঠগাবা, তুমি নিজে ঠকবা, কথা বলেন না? অন্তত 2.5 ঘন্টা, গুণে গুণে 2.5 ঘন্টা দেবো মসজিদে। এবং দেখেন রাত্র 12টায় দোকান খুলবেন না, বুঝলেন? কি কন্ত কি ভাই, বুঝছেন? রাত্র 12টায় দোকান খোলা, বুঝছেন? আরে ভাই, যখন লোক পাওয়া যায় না তখন 2.5 ঘন্টা দিলে কি বলেন না, আসল সময় 9টা থেকে কাজ করেন, দিন 9টায়, সকাল 9টা থেকে, জোহরের পর করেন, আসরের পর করেন, মাগরিবের পর, ইশার পর করেন, রাত্র 10টায় করেন, ওই সময় লোক পাওয়া যায়, কথা বলা যায়। জি আলহামদুলিল্লাহ। আর কি ভাই, অন্তত 2.5 ঘন্টা, অন্তত শব্দ হজরতজি বলছেন, হজরতজির লেখা পড়িয়ে দেখেন, অন্তত শব্দ বলছেন। 2.5 ঘন্টা নিসবতে আমি একটু সময় লাগাই, মশারাকে উঠে চলে যাই, তো ভাই এটা হবে না। দোকান থেকে সময় কাটেন, চাকরি থেকে, সবকিছু থেকে তালাশ করেন কিভাবে। সাথীরা এই কামকে কাম বানায় নাই। আমি এক সাথীকে বললাম যে আপনি ইচ্ছা করলে আপনার ঘর অল্প ভাড়ায় তবলিগের এক সাথীরে দিয়া, তবলিগের এক সাথীরে ভাড়া দিয়া মহল্লার কাম উঠাইতে পারতেন, করল না। ঠিক আছে ভাই, দিয়ে দেন তাহলে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহ বিহামদি, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। ভাই তো দস্তখান আছে, খানা খাই না, মজমা ই হয়।